আসসালামু আলাইকুম। মাহাফুজ ক্লাসরুমের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে তৃতীয় অধ্যায়ের আমরা দ্বিতীয় অংশ নিয়ে কথা বলবো। আমরা ধারাবাহিকভাবে আলোচনা করতেছি। যাই হোক, কথা না বাড়িয়ে চলো আমরা আজকে ক্লাস শুরু করে দিই। তাহলে আমরা জানি যে আমরা ন্যান্ড এবং নর গেট কি বলি? সার্বজনীন গেট বলি, ঠিক আছে? তাহলে প্রথমত আমরা ন্যান্ড গেটটা দেখি। ন্যান্ড মানে কি? ন্যান্ড মানে হচ্ছে এখানে আমাদের আছে অ্যান্ড গেট আছে, আরেকটা হচ্ছে নট গেট আছে। তাহলে দুইটা গেটের সমন্বয়ে আমাদের অ্যান্ড গেটটা তৈরি, ঠিক আছে? তাহলে অ্যান্ড গেটের আমরা চিত্র জানি, হ্যাঁ, কিছুক্ষণ আগে আমরা করে আসলাম। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্ড গেট, আর তার সাথে আমাদের নট গেট, এই যে নট, ঠিক আছে? তার মানে এখানে আমি যদি দেই ইনপুট এ বি, তাহলে আমি এখানে পাই এ অ্যান্ড বি বার, ঠিক আছে? আমরা জানি যে নট থাকলেই কি হয়? বার হয়। আমরা এর আগে নট গেটটা দেখে আসলাম না? আমি এ দিছিলাম, কি পাইছি? এবার পাইছি। তো ঠিক একইভাবে এখানে আমরা যদি আমাদের দুইটা গেটের সমন্বয়ে আমাদের ন্যান্ড গেটটা তৈরি, তাহলে যদি আমি এ বি ইনপুট দেই তাহলে আউটপুট পাই আমি এ অ্যান্ড বি প্রাইম বা বার, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে এইটার যদি আমাকে সত্য সারণী অঙ্কন করতে বলে তাহলে আমরা কি পারবো না? অবশ্যই পারবো, না পারা তো কিচ্ছু নাই। এখানে হচ্ছে এ বি হচ্ছে আমাদের কি? এ বি হচ্ছে আমাদের দুইটা ইনপুট, আর আউটপুট আমাদের কি? এ অ্যান্ড বি বার। তাহলে আমাদের ইনপুট কয়টা বলো তো? আমাদের ইনপুট হচ্ছে দুইটা। তাহলে আমি সাজাবো 0 1 0 1 0 0 1 1। এখন দেখো, আচ্ছা বলো তো, 0 0 অ্যান্ড করলে আমরা কি পাই? 0 0 অ্যান্ড করলে আমরা 0 পাই, কিন্তু এই যে উপরে বার আছে, বার মানে কি করা বলো তো? উল্টায় দেয়া। তাহলে উল্টায় দিলে কত পাবো? 1। বুঝতেছো? 0 1 আমরা যদি অ্যান্ড করি তাহলে কি পাই? 0 পাই, কিন্তু 0-র উপরে কি আছে? বার। তাহলে এই বার মানে কি? বার মানে কি বলো তো? বার মানে হচ্ছে উল্টায় যাওয়া। তাহলে এখানে উল্টায় দাও, তাহলে 0 থাকলে কি হয়ে যাবে? 1 হয়ে যাবে। আবার দেখো 1 0 অ্যান্ড করলে কি হয়? 0 হয়, কিন্তু 0-র মানে আউটপুটের উপরে কি আছে বলো তো? বার। মানে এই এ বির উপরে বার থাকা মানে কি? 0-র উপরে বার থাকা। তাহলে 0-র উপরে বার থাকলে কি হবে? উল্টায় যাবে না? তাহলে উল্টায় গেলে কি হবে? 1 1 আর অ্যান্ড করলে 1 হয়, কিন্তু আমাদের কি আছে? বার আছে। বার মানে কি? উল্টায় যাওয়া। উল্টায় গেলে আমাদের কি হবে? 1টা 0 হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে এইটাই হচ্ছে আমাদের ন্যান্ড গেটের সত্য সারণী, আর এইটা হচ্ছে ন্যান্ড গেটের প্রতীক। ক্লিয়ারলি বুঝতে পারছো? তোমরা শোনো, তোমরা কিন্তু অবশ্যই এগুলো মনে রাখবে, বুঝছো? এগুলো হচ্ছে অবশ্যই প্রাথমিক আলোচনা। তোমরা এগুলো যদি মনে না রাখো তাহলে কিন্তু গেটের কিছুই বুঝতে পারবে না। তোমাদেরকে অবশ্যই এগুলো মনে রাখতে হবে, তাহলে তোমরা গেটগুলা, যে গেটের যে বাস্তবায়নগুলো আছে সেগুলো তোমরা ইজিলি বুঝতে পারবা। ক্লিয়ার? তো চলো আমরা হচ্ছে এখন নর গেট দেখে আসি। হ্যাঁ, নর বলো তো, নর এখানে কোন কোন গেট আছে? একটা হচ্ছে ওয়ার গেট আছে, আর একটা হচ্ছে নট গেট আছে। তাহলে এখানেও দুইটা গেট আছে। এখানে কয়টা গেট আছে বলো তো? এখানে হচ্ছে দুইটা গেট আছে তোমাদের। তাহলে আমরা ওয়ার গেটের চিত্র কি জানি বলো তো? আমরা প্রথম ক্লাসটা যারা করে আসছি তারা আমরা অবশ্যই জানি এটা হচ্ছে আমাদের ওয়ার গেট। এটা আমাদের কোন গেট? ওয়ার গেট। এবং তার সাথে নট। নট মানে হচ্ছে এই যে সামনে 0টা মানেই হচ্ছে কি? নট। তাহলে আমি এখানে কি পাচ্ছি? অর করলে এ প্লাস বি, আর নটের জন্য হচ্ছে বার। ক্লিয়ার? তাহলে হচ্ছে আমরা যদি দুইটা ইনপুট দেই এ অ্যান্ড বি, এই দুইটা যদি আমি ইনপুট দেই তাহলে এই দুইটা ইনপুট নর গেটে দিলে আমরা পাই এ অর বি বার, বা অথবা এ প্লাস বি বার। ক্লিয়ার? এবারে দেখো আমরা হচ্ছে সত্য সারণী দেখবো। তাহলে সত্য সারণীটা দেখো, এখানে হচ্ছে এ বি। খুব ইজি না? তোমরা খুব ইজিলি আশা করি বুঝতে পারতেছো। দেখো আমরা জানি যে আমাদের হচ্ছে দুইটা ইনপুট থাকলে রো যেন কয়টা হয় বলো তো? রো হচ্ছে 4টা হয়। তাহলে আমার শেষের ইনপুট কি বলো তো? বি না? তাহলে আমি বি থেকে সাজাবো। কিভাবে সাজাবো? 0 1 0 1 0 0 1 1। ক্লিয়ার? তাহলে আমরা দেখো 0 0 ওয়ার করলেই 0 0 ওয়ার করলেই আমরা কি পাইছিলাম বলো তো? 0 0 ওয়ার করলে 0, কিন্তু বারের জন্য কি হলো? উল্টাই গেল। বারের জন্য উল্টাই গেলে কত হবে? বার উপরে আছে না? আউটপুটের উপরে বার, তার মানে 0-র উপরে বার। তাহলে 0-র উপরে বার থাকলে কি হয় বলো তো? 0-র উপরে বার থাকলে 1 হয়, মানে উল্টাই গেল। 0 1 অর করলে হচ্ছে 1, কিন্তু আউটপুটের উপরে কি আছে বলো তো? এর আগে আমরা যেভাবে করে আসলাম ঠিক একইভাবে। তাহলে আউটপুটের উপরে বার, তার মানে কত হবে বলো? 0। তাহলে 1 0 অর করলে হচ্ছে 1, কিন্তু বারের জন্য উল্টাই গিয়ে কী হলো? 0 হলো। আবার 1 1 আমরা অর করলে পাই 1, কিন্তু বারের জন্য উল্টাই গিয়ে কী হলো? 0। তাহলে এটা হচ্ছে আমাদের নর গেটের হচ্ছে সত্য সারণী। ঠিক আছে? তোমরা অবশ্যই এগুলো মনে রাখবা, অবশ্যই মুখস্থর মতো করে রাখবা, মানে মুখস্থ রাখবা। ঠিক আছে? তো আমরা হচ্ছে নর গেটের সত্য সারণী এবং প্রতীক দেখে ফেললাম। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে ক্লিক করে রাখবা, যাতে আমার নতুন যে ভিডিওগুলো আছে এগুলা আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তোমরা
নোটিফিকেশন পেয়ে যাও। তোমরা লাইক করবা, কমেন্ট করবা এবং তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবা। ধন্যবাদ সকলকে।